এক তরুণীকে নিষ্ঠুরভাবে এক দুষ্কৃতকারী চক্র পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে ফেলে দেয়। সবাই ভেবেছিল সে সেখানেই মারা গেছে, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে নিচে। পাহাড়ের খাঁদে থাকা এক পুরনো বট গাছ আর রক্ত শোষণ করে আত্মা পেয়ে যায়। মেয়েটির রক্ত ছিল বিশেষ শক্তিতে ভরা, আর সেই শক্তিতেই বটগাছটি মুহূর্তেই মানুষ রূপ নিতে সক্ষম হয়। বটগাছের আত্মা জানতে পারে মেয়েটিকে হত্যা করেছে তারই সৎ বোন, শুধু পারিবারিক সম্পত্তি দখলের লোভে। কৃতজ্ঞতা আর প্রতিশোধের আগুনে বটগাছের আত্মা মেয়েটিকে আবার জীবিত করে তোলে। তবে শর্ত একটাই, দুজনের আত্মা এক দেহে থাকতে হবে। মেয়েটি রাজি হয়। এরপর দুজন একসঙ্গে ফিরে আসে নিজেদের বাড়িতে। এদিকে মেয়েটিকে মেরে ফেলার পর সৎ বোন ভেবেছিল সেই এখন পরিবারের একমাত্র উত্তরাধিকারী। অসুস্থ দাদু মৃত্যুশয্যায়, আর সৎ বোন চায় তাকে দ্রুতই শেষ করে দিতে। ঠিক তখনই খবর আসে আপনার দিদি ফিরে এসেছেন। এই কথা শুনে সৎ বোনের রক্ত হিম হয়ে যায়। হল রুমে ছাতা হাতে মেয়েটিকে ঢুকতে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা নিজের চোখেই দেখেছিল তার মৃত্যু। প্রথমে সবাই ভাবে সে বুঝি ভূত, কিন্তু ছায়া দেখে বুঝতে পারে সে এখনো মানুষ। ভয়ে আর লোভে অন্ধ সৎমা হঠাৎ মেয়েটিকে চড় মারে, কিন্তু তখনও মেয়েটির নিজের আত্মায় নিয়ন্ত্রণে ছিল। সে কিছুই করেনি, শুধু কাঁদতে কাঁদতে দাদুর সঙ্গে দেখা করতে চেয়েছে। এই দুর্বলতা দেখে সৎমা আর সৎ বোন আরো নির্দয় হয়। চাবুক হাতে মারতে গেলে ঠিক তখনই দেহের নিয়ন্ত্রণ নেয় বটগাছের আত্মা। একটা তাকানো চোখেই সৎমা ছিটকে পড়ে দূরে। এরপর মেয়েটি ধীরে গিয়ে হলরুমে বসে নিশ্চিন্ত ভঙ্গিতে ধোঁয়া ছাড়ে। তার চোখে একটাই বার্তা, আজ থেকে এই বাড়িতে খেলা হবে, কিন্তু নিয়ম হবে তার।